প্রায় 2 কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক ঢাকা-ময়মনসিংহ সড়ক। এ সড়কের মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সময়ই যানজট লেগে থাকে। ভুক্তভোগীদের দাবি, ইচ্ছেমতো ইউটার্ন বন্ধ করে দেয়ায় যানজট বাড়ছে। এছাড়া কখনো কখনো সেতু ভবনের পাশের ইউটার্ন থেকে বনানী, কাকলী, বনানী কবরস্থান ও নৌবাহিনীর সদর দপ্তরের সামনের ইউটার্ন বন্ধ করে দেয়া, কবরস্থানের পাশের সড়ক ওয়ান ওয়ে করায় দীর্ঘপথ ঘুরে গন্তব্যে প্রবেশ করতে হয় বনানী, গুলশান, ডিওএইচএস, বারিধারা ও ক্যান্টনমেন্টের বাসিন্দাদের। ইউটার্ন নিতেছে, এই কারণে সব একদিকে চাপটা পড়ে, এই কারণে জ্যাম হয়। এয়ারপোর্টে যাওয়ার জন্য টাইমটা লস হয়ে যায়, তারপরে গ্যাস তো মনে করেন বেশি খায়। যত্রতত্র লোকাল বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো এবং ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণেও যানজট সৃষ্টি হয়। আমার সামনে যে লোকটা আইলো, উনি হাঁটাতে দিয়ে আমি হাঁটা দিলাম। ওভারব্রিজ দিয়ে গেলে আমি গাড়িটা হয়তো ধরতে পারতাম না, কিন্তু এখন তো আর ধরতেই পারবো না। আমি ভাবছি এখানে কি কিছু হয়েছে, এই জন্য আমরা দেখতে আসতে কি বিষয়টা কি। কিছু গাড়ি আছে থামাইয়া প্যাসেঞ্জার লাই, এই প্যাসেঞ্জার কারণেই লওয়ার কারণেই এইগুলো যানজট বেশি। যে জায়গায় মনে করেন যে 10 মিনিটে যাইতে পারবো, ওই জায়গায় যদি 20 মিনিট লাগে তাহলে এটা তো কষ্টের কারণই। যানজটে অধৈর্য হয়ে উল্টো পথে চলতে গিয়ে অনেককে গুনতে হয় জরিমানা। হয়তো তারা নিয়ম করছে যে এখান থেকে উল্টো ভাবে যাওয়া যাবে না, এই জন্য আটকাইছে। হুন্ডার হচ্ছে 92 আপনার হচ্ছে 1000 টাকা সর্বপ্রথম, মানে অপরাধের জন্য প্রথম অপরাধে 1000 টাকা প্রসিকিউশন দেওয়া হয়েছে। আর হচ্ছে জিপ গাড়িটা হচ্ছে 2500 টাকা। ভুক্তভোগীদের দাবি, ইউটার্নগুলো খুলে দিলে যানজট কিছুটা লাঘবের পাশাপাশি সময় ও তেল খরচ সাশ্রয় হবে। কাটাগুলো থাকলে তো কাটাগুলো গাড়িগুলো জায়গা আপনার, এখন তো এই রাস্তায় চলতে হয় সব গাড়িগুলো, এর জন্য একটু জাম। 1 মুখী চলাচল, কারণ 2 মুখী চলাচল দিলে যানজট কম হবে, ভালো হবে। মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত সড়কে ইউটার্নগুলো যখন খোলা থাকে তখন যান চলাচল এরকম স্বাভাবিক থাকে। যখনই ইউটার্নগুলো বন্ধ করে দেওয়া হয়, সৃষ্টি হয় তীব্র যানজট আর দুর্ভোগ পোহাতে হয় এ সড়কে চলাচলকারীদের। গুলশান জোনের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, নিয়ম না মানার কারণে কখনো কখনো তীব্র যানজটের সৃষ্টি হয়, তখন বাধ্য হয়ে গাড়ির জট কমাতে ইউটার্ন বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, চালক, যাত্রী ও পথচারী সহ সকলের সহযোগিতা পেলে যানজট রোধ করা সহজ হবে। যে ইউটার্নগুলি আছে সেটা কিন্তু আমরা করিনি, সেটা কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। সেই ইউটার্নগুলি আপনারা একটা দেখতে পাবেন যে নেভির সামনে, ওখান থেকে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। আবার আমাদের আমতলির ওখানে একটা ইউটার্নের ব্যবস্থা আছে। এই ইউটার্নগুলি কিন্তু এই রাস্তার প্ল্যানের মধ্যে আছে। যারা এটা প্ল্যান করেছে তারা তো জেনে বুঝে এটা করেছে। আর আমি যদি যত্রতত্র এটা করতে যাই তাহলে আসলে ট্রাফিক কন্ট্রোল করা কঠিন আমার কাছে মনে হয়। তারপরেও আমরা এটা লুক আফটার করছি। যদি কোনো জায়গায় আমরা যদি ওই ধরনের এমার্জেন্সি দেখি বা কোনো জায়গায় মনে হয় যে এটা যৌক্তিক, তাহলে আমরা সেটা ওপেন করে দেবো, এতে আমাদের কোনো আপত্তি নাই। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। যে আমরা